মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপ এবার আছড়ে পড়ছে খোদ যুক্তরাষ্ট্রের বাজারে। মাত্র এক মাসের ব্যবধানে মার্কিন অর্থনীতিতে মূল্যস্ফীতি পারদ চড়ছে ২ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। মার্কিন শ্রম দপ্তরের সর্বশেষ তথ্য বলছে, মার্চ মাসে ভোক্তা মূল্যসূচক বেড়ে দাঁড়িয়েছে ৩.৩%, যা ফেব্রুয়ারিতে ছিল মাত্র ২.৪%। বিশ্লেষকদের মতে এই উন্মোফনের মূল কারিগর জ্বালানি সংকট। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় তেলের বাজারে রীতিমতো আগুন লেগেছে। গত এক মাসে গ্যাসোলিনের দাম বেড়েছে প্রায় ২১%, যা ১৯৬৭ সালের পর সর্বোচ্চ। ক্যালিফোর্নিয়ার মতো অঙ্গরাজ্যে প্রতি গ্যালন তেলের দাম $৬ ছুঁই। জ্বালানির এই চড়া দাম কেবল পাম্পে সীমাবদ্ধ নয়, এর প্রভাবে বেড়েছে বিমান ভাড়া ও পোশাকের দামও। যদিও খাদ্যপণ্যের দাম এখন স্থিতিশীল, তবে পরিবহন ও সারের খরচ বাড়লে শীঘ্রই খাবারের পাতও দামি হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সামনে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন, আর এমন পরিস্থিতিতে রেকর্ড পরিমাণ নিচে নেমেছে ভোক্তা আস্থা। রিপাবলিকান শিবিরে বাড়ছে রাজনৈতিক চাপ, তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এই সংকট সাময়িক। কর ছাড় ও অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অর্থনীতি এখনও শক্তিশালী অবস্থানে আছে বলে দাবি করছে হোয়াইট হাউস। জ্বালানি বাদ দিলে কোর ইনফ্লেশন কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও ফেডারেল রিজার্ভ এখন সুদের হার কমানোর ঝুঁকি নেবে না বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। যুদ্ধে দামামা না থাকলেও মার্কিনীদের পকেটে স্বস্তি ফেরা এখন কেবল সময়ের ব্যাপার। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।